পাহাড়ে গেলেই তো চারপাশ থেকে মেঘ এবং কুয়াশার আমাদের ঘিরে ধরে, কিন্তু এত কাছ থেকে কখনো ঘিরে ধরেছে কি? আমাকে তো অন্তত এত কাছ থেকে কোনোদিনও ঘিরে ধরেনি। আজকে আমাদের যাত্রা কৌশানী থেকে নৈনিতাল। আপনারা এই কুমায়ুন সিরিজে দেখেছেন আলমোড়ার গল্প, যেখানে আমি দেখিয়েছি 125টা মন্দির বিশিষ্ট জাগেশ্বর মন্দির কমপ্লেক্স। আমি দেখিয়েছি পাতাল ভুবনেশ্বর, গুহার ভেতরে মন্দিরের গল্প। আমি আপনাদের দেখিয়েছি মুন্সিয়ারির গল্প, যেখানে আমরা হোটেলে বসেই পঞ্চচুলির অসাধারণ ভিউ এনজয় করেছি, আর সেখানে ছিল নন্দাদেবী টেম্পল। তারপরে আপনাদের দেখিয়েছি চকৌড়ি, সেখান থেকে একটা অপূর্ব প্যানোরামিক ভিউ পাওয়া যায় নন্দাদেবী রেঞ্জে। আর তারপরে কৌশানী, সেখানের বাগেশ্বর ধাম, যা হরিদ্বার বা বেনারসের মতো, শিব পার্বতীর মন্দির, বৈদ্যনাথ ধাম, আর গান্ধী আশ্রম, যেখান থেকে সূর্যাস্তের সময় রক্তিম আবার নন্দাদেবী রেঞ্জ আমাদের সবাইকে বিমোহিত করেছিল। চলুন আবার বিমোহিত হওয়ার পালা। আজকের গল্পে থাকবে রানীক্ষেত, কালী দুর্গা মন্দির আর বিখ্যাত কেচিধাম। আজকের যাত্রা শুরু করা যাক বাউন্ডুলে অর্ক ট্রাভেলের সাথে। গুড মর্নিং ফ্রম কৌশানী। আমি অর্ক, আর আপনারা দেখছেন বাউন্ডুলে অর্ক ট্রাভেলের ইউটিউব চ্যানেল। এর আগে আপনারা দেখেছেন হচ্ছে আলমোড়া, মুন্সিয়ারি এবং আমাদের কৌশানী। আজকে কৌশানী থেকে বেরিয়ে যাওয়ার পালা। বেরিয়ে আমরা চলে যাব বাঙালির অন্যতম সেরা ডেস্টিনেশন নৈনিতালে। তো আমাদের নৈনিতাল যাওয়ার পথে আমরা দেখে নেব হচ্ছে হলো রানীক্ষেত। তো বাস অলরেডি সবাই বসতে শুরু করে দিয়েছে, আমাদের রেডি হয়ে গেছে, লাগেজ উঠে গেছে বাসের মাথায়, দেখতে পাচ্ছেন। তো এবার শুধু বাসে উঠে বসার অপেক্ষা, আর আমাদের জার্নি শুরু হবে বাঙালির অন্যতম সেরা ডেস্টিনেশন নৈনিতালের দিকে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। নৈনিতাল, রানীক্ষেত, কি কি দেখার আছে সব কিছু থাকবে এই ভিডিওতে বা এই ভিডিও সিরিজে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমাদের যাত্রা শুরু করা যাক টুয়ার্ডস নৈনিতাল। আজকে নৈনিতাল যাত্রার পথে আমাদের প্রথম গন্তব্য হলো রানীক্ষেত। আমাদের হোটেল থেকে প্রায় 58 কিলোমিটার, আর ওই যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। কিন্তু আজকে ঘুম থেকে উঠেই মনটা বড় ভারাক্রান্ত হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠে সাক্ষাৎ হয়নি আর নন্দাদেবী রেঞ্জের সাথে আগের দিনের মতো। চারিদিকটা মেঘে ছেয়ে আছে, কুয়াশায় ছেয়ে আছে। কোনো একজন অদৃশ্য পর্দা দিয়ে নন্দাদেবী রেঞ্জ আজকে আমাদের চোখের আড়ালে চলে গেছে। এই শেষ বেলায় সে যেন আর আমাদের সাথে দেখা করতে চায় না। এই ভারাক্রান্ত মন নিয়েই নতুন গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম, রানীক্ষেত। সেই ছোটবেলায় শোনা ভূগোলের বইয়ের রানীক্ষেত। চলুন, প্রায় এসেই গেছি। আমরা এখন এসে উপস্থিত হয়েছি আজকের প্রথম পয়েন্ট, রানীক্ষেতে। কি সুন্দর দেখুন, পাহাড়ের বুকে একটা অপূর্ব গল্ফ কোর্সের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন। অসম্ভব সুন্দর। বেশিক্ষণ এখানে হয়তো সময় কাটানোর সেরকম কিছু নেই, কিন্তু যেটুকু আছে সেটুকু আপনি কিন্তু প্রাণ ভরে এনজয় করতে পারবেন। মানে অসাধারণ জায়গাটা। যারা ভাববেন যে রানীক্ষেত কি আছে, ওখানে নামাবে জাস্ট 20 মিনিট 25 মিনিট, সেটাই কিন্তু অনেক। মানে দারুণ লাগবে এখান থেকে রানীক্ষেতকে দেখতে, অসাধারণ। এই রানীক্ষেতের গলফ কোর্সটা সত্যি যেন একটু অন্যরকম। এখানে ইচ্ছা করলে আপনি একা একা সময় কাটাতে পারবেন, ইচ্ছা করলে 2 হাত তুলে ছুটে বেড়াতে পারবেন, আর ইচ্ছা করলে হালকা চালে হেঁটে প্রকৃতির অপার সৌন্দর্য 2 চোখ ভরে নিয়ে যেতে পারবেন। সত্যি অসাধারণ এই রানীক্ষেত। যদি হাতে সময় কিছুটা বেশি থাকে
তাহলে কিন্তু এখানে শান্তিতে নিরিবিলিতে বসে কিছুটা সময় অবশ্যই কাটাতে পারবেন। এখানে যখন পর্যটকরা আসছে তখন একটু হইহট্টগোল হচ্ছে, কিন্তু বাদ বাকি সময় কিন্তু একদম নিস্তব্ধ। এখনো ঝিঝির ডাক একদম স্পষ্ট শোনা যাচ্ছে, আমার মাইকে হয়তো সেটা ক্যাচ হবে না, কিন্তু এখানে আপনি শান্তিতে বসে আপনার একটুখানি সময় পাহাড়ের বুকে আপনি কাটাতেই পারেন। এই সুযোগ হয়তো সব জায়গায় আপনি পাবেন না। আমরা চলে এসেছি আমাদের আর একটা পয়েন্টে, যেটা ওই গল্ফ কোর্স থেকে মাত্র মিনিট 2 দূরত্বে। সেটা হচ্ছে কালী মন্দির রানীক্ষেতে। এই কালী মন্দির রানী পদ্মিনী এখানে স্থাপন করেছিল, যার নামে এই জায়গার নাম হচ্ছে রানীক্ষেত। তো চলুন গিয়ে কালী মন্দির দর্শন করে আসি। এখানে প্রচুর বাদর আছে, তো ভিডিও করা একটু সমস্যা। যদি মোবাইল নিয়ে চলে যায় তো আগের কোনো ফুটেজ আর দেখতে পারবেন না। কিছু দূর সিঁড়ি দিয়ে ওঠার পরেই আপনি দেখতে পারবেন একটা ছোট মন্দির, একটা ছোট প্রাচীন মন্দির, বা বলা ভালো পাহাড়ের ওপরে একটা ছোট প্রাচীন মন্দির। পাহাড়ের ওপরে এই ছোট ছোট মন্দিরগুলো বরাবরই আমার ভীষণ প্রিয়। কেন জানি না, এখানে মনে হয় এই নিরিবিলিতে একাত্ম মনে আমি ভগবানকে শান্ত মনে ডাকতে পারবো, তাই হয়তো এত প্রিয়। এবারে আমাদের খাওয়ার পালা। মন্দির দেখে আমরা লাঞ্চের জন্য মন্দিরের ঠিক উল্টো দিকেরই একটা রেস্টুরেন্টে গেলাম। আর গিয়ে তো অবাক, এত সুন্দর ভিউ। সত্যি ভাবিনি যে খেতে খেতে এত সুন্দর ভিউ উপভোগ করতে পারবো। রানীক্ষেত সত্যি অসাধারণ। দুপুরের লাঞ্চ সেরে আর ওয়ার মেমোরিয়ালকে পেছনে রেখে আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের পরবর্তী গন্তব্য ক্যাচি ধামের উদ্দেশ্যে। বিখ্যাত সেই ক্যাচি ধাম অনেকেই জানেন, আর যারা জানেন না তারা দয়া করে একটু অপেক্ষা করে বসুন। এই ভিডিওতে ক্যাচি ধাম দেখানোর সাথে সাথেই থাকবে ক্যাচি ধামের গল্প, ক্যাচি ধামের মাহাত্ম্যের কাহিনী, আর সামনের এই সবুজ রাস্তা, উফ, পাহাড়ি একা একা পথ, দেখতে থাকুন। আমরা চলে এসেছি এখন হুমায়ুনের বিখ্যাত ক্যাচি ধামে। যার সময় ক্যাচি ধামের ওপর দিয়ে গেছিলাম, আবার চলে এসেছি ফেরার সময় ক্যাচি ধামে। এই ক্যাচি ধাম প্রধানত হনুমানজির মন্দির, আর এই মন্দির 1960 সালে নিম কৌরি বাবা প্রতিষ্ঠা করেছিলেন। 1960 সালে নিমকরলি বাবা উত্তরাখণ্ডের কুমায়ুনে এই ক্যাচি ধাম প্রতিষ্ঠা করেন। বর্তমানে যেখানে ক্যাচি ধাম অবস্থিত, কুমায়ুনে যখন নিমকরলি বাবা এসেছিলেন তখন এই জায়গায় এসে নিমকরলি বাবা বিস্মিত হয়ে গেছিলেন, কারণ তিনি এই জায়গা বারবার তার স্বপ্নে দেখেছেন। তাই তিনি এই জায়গার নামকরণ করেন ক্যাচি ধাম অথবা কাঁচি ধাম বাংলায় যদি আমরা বলি। কারণ কাঁচির দুদিকে ব্লেড যেরকম একটা জায়গায় এসে মিলিত হয়েছে, তেমনি এখানে তার বাস্তব এবং তার স্বপ্ন এক জায়গায় এসে মিলিত হয়েছে। এই মন্দির মূলত হনুমানজির মন্দির, আর এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। ক্যাচি ধাম দেখে যখন আমাদের বাস আবার এগোতে থাকলো, সামান্য কিছু লোকালয় পেরোনোর পরই পাহাড়ি আঁকাবাঁকা পথে জমাট কুয়াশা যেন আমাদের চারপাশ থেকে ঘিরে ধরল। আমরা যেন এখন এক অন্য জগৎ, অন্য রাজ্যে এসে পড়েছি। এ যেন কুয়াশার রাজ্য, এ যেন মেঘের রাজ্য। দৃশ্যমানতা বলতে শূন্য। আমার ডান দিক বাঁ দিক সামনে পেছন সব দিকে শুধু জমাট কুয়াশা, আর তার মাঝখানে কালো কালো গাছ মাথা তুলে যেন দাঁড়িয়ে আছে। উফ, পাহাড় সত্যি সব সময় সুন্দর। রৌদ্র থাকলেও সুন্দর, কুয়াশা থাকলেও সুন্দর।
আমরা চলে এসেছি নৈনিতাল থেকে 2 কিলোমিটার জাস্ট আগে। এখান থেকে কিন্তু আমাদের বাস দেখতে পাচ্ছেন, সব মালপত্র এবং লোকজন নেমে যাচ্ছে, তার কারণ এরপরে আর কোনো রকম বাস বা বড় গাড়ি কিন্তু যেতে পারবে না। এরপরে যা করতে হবে হচ্ছে আমাদের ছোট গাড়ি, মানে 10 সিটার গাড়ি ম্যাক্সিমাম, বোলেরো কিংবা সুমো, আর তাছাড়া হচ্ছে যে ছোট গাড়িগুলো আছে সেইগুলো করে আমাদের চলে যেতে হবে। এখানেই বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পারবেন আপনারা, যে বোলেরো, সুমো, আরো ছোট গাড়ি এগুলো দাঁড়িয়ে আছে। এইগুলো করে আমাদের যে নিজস্ব হোটেল আছে সেখানে আমরা চলে যাব। আমরা উঠে পড়েছি আমাদের যে ছোট গাড়ি এখান থেকে বুক করা হয়েছে স্করপিওতে, সেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি এবার আমাদের সোজা হোটেলের দিকে। জমাট কুয়াশা সরে গেছে আর দিনের আলো ধীরে ধীরে কমে আসছে। গাড়ির ওই হেডলাইটের আলোতে আরো মায়াবী লাগছে এই পাহাড়ি রাস্তাকে। নৈনিতালে যখন আমাদের গাড়ি প্রবেশ করলো, একপাশে নৈনি লেক। এই পড়ন্ত বিকেলে অসম্ভব মায়াবী, অসম্ভব সুন্দর লাগছে। পাহাড়ের গায়ে যে বিন্দু বিন্দু আলো, তার রিফ্লেকশন এসে পড়ছে আমাদের এই নৈনি লেকে। উফ, কি অসাধারণ, কি গ্ল্যামারাস লাগছে দেখুন এই লেককে। আর আমাদের গাড়ি যখন আরও এগোতে থাকছে, এক পাশে নৈনি লেক আর এক পাশে নৈনিতালের মল রোডের সব দোকান উজ্জ্বল আলোয় তারা তাদের জানান দিচ্ছে, আর নৈনিতালের মল রোডকে আরও মায়াবী করে তুলছে এই সন্ধ্যায়। চলে এসেছি আমাদের হোটেল অ্যাম্বাসেডারে, যেটা একদম নৈনি লেকের পাশে, একদম মানে হোটেল থেকে দাঁড়িয়ে আপনি নৈনি লেক দেখতে পারবেন। হোটেলের রুম থেকেও নিশ্চয়ই দেখা যাবে। তো যতক্ষণ না রুম দিচ্ছে আমি বুঝতে পারছি না, একবার বাইরেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি রোজের মতন, রুমে গিয়ে রুমটা দেখাবো যে কেমন রুম, সেখান থেকে ভিউ পাওয়া যায় কি পাওয়া যায় না নৈনি লেকে। হোটেলের এই জং পড়া সাইনবোর্ড দিয়ে কিন্তু আশাহত হবেন না, হোটেলটা কিন্তু সত্যিই ভালো। যখন প্রায় 50টারও বেশি সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, হোটেলের এই হলুদ মায়াবী আলোয় যেন আমি এক স্বপ্নের অট্টালিকায় এসে প্রবেশ করেছি। এই হোটেলের ওপেন ব্যালকনি দিয়ে যা সুন্দর নৈনি লেক দেখা যাচ্ছে, সারা যাত্রার ক্লান্তি এই নৈনি লেককে দেখে এক নিমিষে যেন উড়ে যাচ্ছে। চলুন আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখি এই হোটেল অ্যাম্বাসেডরকে। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, একদম অন্তরের ভালো লাগা থেকে। হোটেলের এই লনে দাঁড়িয়েই উপভোগ করা যাবে, পেছনেই দেখতে পাচ্ছেন আমার নৈনি লেককে। এবার চলে এসেছি রুমের ভেতরে, রুমটা দেখিয়ে দিই কেমন। যেটা বলছিলাম যে এই হোটেল থেকে নৈনি লেক দেখা যাবে কি যাবে না, তো রুমটাকে দেখে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি দেখা যাবে কি যাবে না। আমার এই পেছনে দরজা, এই দরজা দিয়ে ঢুকেই আপনি দেখতে পারবেন প্রথমে একটা কিং সাইজ বেড আছে। এই হলো কিং সাইজ বেড, তার পাশে একটা ছোট টেবিল, সেখানে চার্জিং পোর্ট আছে, আর এইখানে একটা ছোট্ট গোল টেবিল এবং দুপাশে সুন্দর দেখতে দুখানা চেয়ার। এখানে আপনারা বসে চা চক্রে যোগদান করতে পারেন। আর এই পাশে একটা ওয়ার্ড্রপ, আর তার পাশে একটা টিভি, আর নিচে আর একটা টেবিল। আর এই ওয়ার্ড্রপের পাশেই হলো বাথরুম। বাথরুমটা একবার দেখিয়ে দিই। এখানে আপনার বেসিন, কমোড, শাওয়ার সবকিছুই আছে। আর এই পাশে হচ্ছে জানলা। এই জানলাটা একবার সরিয়ে যদি দেখেন, সামনেই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনির ঠিক পারেই আমাদের নৈনি লেক। এই জানলার পাশেই দরজা, যেটা বলেছিলাম, দরজাটা খুলেই ব্যালকনি, এবং ব্যালকনি থেকে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন নৈনি লেক। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता।
लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। পরবর্তী গল্পে থাকবে আমাদের নৈনিতাল ঘোরার সম্পূর্ণ গল্প। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে হিট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও যখনই এই চ্যানেলে আসবে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। টিল দেন, বাই। आदतें